আজকে এমন একটি বক্স নিয়ে এসেছি যেই বক্সটির ভিতরে মোবাইল নেই। কেন? কারণ রিয়েলমি তাদের P4 পাওয়ার লঞ্চ করেছে ঠিকই, কিন্তু এইখানে তারা মোবাইল ঢুকায়নি। কারণ তারা এইখানে মোবাইল দেয়নি। কেন জানেন? কারণ এই মোবাইলটির বাক্সর মধ্যে তারা ঠিক এই রকম একটি পাওয়ার ব্যাংক ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ, ঠিক শুনছেন, এইখানে একটি 10,000 mAh এর পাওয়ার ব্যাংক অর্থাৎ ব্যাটারি ঢুকিয়ে দিয়েছে, যেই ব্যাটারিটির মাধ্যমে এই ফোনটি চলে। তো 10,000 mAh মানে আমরা আগের থেকেই বুঝি যে একটি পাওয়ার ব্যাংকে 10,000 mAh এর ব্যাটারি থাকে। সেই ব্যাটারিটি এইখানে দেওয়া হয়েছে এবং দিয়েও কিন্তু এর ওয়েট রেখেছে মাত্র 219 গ্রাম। তো একদম হালকা একটি মোবাইল দিয়েছে। তো যাই হোক, মোবাইল পরে দেখছি, আগে দেখবো বক্সের মধ্যে আর কি দিচ্ছে পাওয়ার ব্যাংকের সঙ্গে। তো এইখানে কিন্তু দিয়েছে এইরকম একটি সবার উপরে মেক ইট রিয়ালের বক্স, যেইখানে মেবি যেটা দেয় সবসময় সেটাই দিয়েছে। হ্যাঁ, এইখানে একটি সিলিকন কেস দিয়েছে, তার সঙ্গে সঙ্গে একটি স্টিকার এবং তার সঙ্গে সঙ্গে একটি ইউজার ম্যানুয়াল, এবং অবশ্যই বক্সের মধ্যে এইরকম একটি মোবাইলের প্যাকেট রয়েছে এবং তারপরে একটি এইরকম ট্রে, একটি 80 ওয়াটের চার্জার যেটা মোবাইলটিকে চার্জ করবে, তার সঙ্গে সঙ্গে টাইপ এ থেকে টাইপ সি একটি ডাটা কেবল, এবং অবশ্যই এইখানে একটি কিন্তু সিম ইজেক্টর পিন দেওয়া হয়েছে যেটা স্মাইলির সঙ্গে কিছুটা এইভাবে আসে। তো যাই হোক, বক্সের মধ্যে এতটুকুই রয়েছে আর তার সঙ্গে সঙ্গে এই পাওয়ার ব্যাংকটি রয়েছে। এইখানে রয়েছে ট্রান্স ব্লু কালারে আমাদের কাছে মোবাইলটি, এবং তার সঙ্গে সঙ্গে আরো দুইটি কালার ভেরিয়েন্ট এই মোবাইলটির আসে, যার মধ্যে একটি রয়েছে ট্রান্স সিলভার আর একটি রয়েছে ট্রান্স অরেঞ্জ। তো এই তিনটি কালারে এই মোবাইলটিকে লঞ্চ করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এই মোবাইলটি মোট 3টি স্টোরেজ ভেরিয়েন্ট এবং র্যাম ভেরিয়েন্টের মধ্যে আসে। র্যাম 2টি রেখেছে কিন্তু স্টোরেজ 3টি রেখেছে, অর্থাৎ 8 জিবির সঙ্গে 128 জিবি, তার সঙ্গে সঙ্গে 8 জিবির সঙ্গে 256 জিবি এবং 12 জিবির সঙ্গে 256 জিবি। এই 3টি স্টোরেজ ভেরিয়েন্টের সঙ্গে মোবাইলটিকে লঞ্চ করা হয়েছে কিছুটা এমন লুকে। তো এইখানে কিন্তু মোবাইলটাকে অনেকটাই মোটা করেছে। এইখানে যে আমরা দেখি, যেহেতু 10,000 mAh এর ব্যাটারি দিয়েছে সেই কারণে অনেকটাই মোটা করেছে, এবং তার সঙ্গে সঙ্গে এইখানে পেছনের মধ্যে যদি আমরা দেখি তাহলে প্লাস্টিক ব্যাক প্যানেল ইউজ করেছে এবং কিছুটা ইউনিক ডিজাইনে, কিছুটা এইভাবে ইউনিক ডিজাইন দেওয়া হয়েছে। এইখানে পেছনের দিকে যদি আমরা লক্ষ্য করি, এর ওভারঅল লুক যদি আমরা দেখি, এইখানে ডুয়েল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার একটি 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং তার সঙ্গে সঙ্গে একটি মেন ক্যামেরা দেওয়া হয়েছে যেটা 50 মেগাপিক্সেলের এবং সনি 882 OIS ক্যামেরা দেওয়া হয়েছে। এবং এই যে ভিউটা, এইখানে যে আমরা লুকটা দেখছি, এই লুকটাকে ট্রান্স ভিউ বলা হচ্ছে। তো যাই হোক, এইখানে এইরকম একটি ভিউ দেওয়া হয়েছে। নিচের দিকে যদি দেখি তাহলে AI এর ব্যাজিং এবং উপরের দিকে একটি ফ্ল্যাশ লাইট দেওয়া হয়েছে, এবং উপরের দিকে যদি দেখি তাহলে এখানে আইআর ব্লাস্টার মিস করেনি, নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন মিস করেনি। বা সাইডে যদি দেখি তাহলে এখানে একদম ক্লিন রয়েছে, এবং ডান সাইডে একটি পাওয়ার বাটন, তার সঙ্গে সঙ্গে ভলিউম আপ ডাউন কি দেওয়া হয়েছে। এবং নিচের দিকে যদি লক্ষ্য করা যায় তাহলে এখানে একটি প্রাইমারি মাইক্রোফোন, তার সঙ্গে সঙ্গে এখানে টাইপ সি পোর্ট, এবং অবশ্যই এখানে একটি স্পিকার দেওয়া হয়েছে, এবং তার সঙ্গে এখানে সিম ট্রে দেওয়া হয়েছে। এই মোবাইলটির মধ্যে একটা জিনিস খারাপ করেছে, যেটা হলো এখানে সিঙ্গেল স্পিকার দেওয়া হয়েছে, যেটা মোবাইলটির সাউন্ড কোয়ালিটিকে কিছুটা ডাউন করতে পারে। তো যাই হোক, এইখানে এতটুকুই রয়েছে, এবং সামনের দিকেও কিন্তু ভাই এইখানে খুব ভালো কাজ করেছে, কারণ এখানে একটি 4D কার্ভ প্লাস ডিসপ্লে দেওয়া আছে, এবং এটা কোনো নর্মাল ডিসপ্লে নয়, কারণ এর মধ্যে 144 হার্জের হাই রিফ্রেশ রেটও ঢুকিয়ে দিয়েছে রিয়েলমি। তো এখানে 144 হার্জের হাই রিফ্রেশ রেট দেওয়া আছে, 4D কার্ভ ডিসপ্লে দেওয়া আছে, এবং অবশ্যই এটি একটি হাইপার গ্লো ডিসপ্লে, যেই জন্য এর কোয়ালিটি অনেকটাই বেটার হবে। তার সঙ্গে সঙ্গে এই যে ডিসপ্লেটি, এই ডিসপ্লেটি মোবাইলটির 94% জায়গা জুড়ে দেওয়া হয়েছে। অবশ্যই এই ডিসপ্লেটির মধ্যে 6500 নিটসের পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে। এই মোবাইলটির ডিসপ্লে সাইজ দেওয়া হয়েছে 6.8 ইঞ্চ, এবং তার সঙ্গে সঙ্গে এই যে ডিসপ্লেটি, এই ডিসপ্লেটিকে প্রোটেক্ট করার জন্য কর্নিং গরিলা গ্লাস 7i এর এখানে সাপোর্ট দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে প্রোটেকশনের দিকে যদি লক্ষ্য করি তাহলে এটি একটি মিলিটারি গ্রেড সার্টিফাইড ফোন, সেই জন্য যদি পড়েও যায় সেই ক্ষেত্রে সমস্যা নেই। এবং অবশ্যই এখানে সিকিউরিটির ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি তাহলে এইখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রিডার দেওয়া হয়েছে, যেটা খুবই ফাস্ট। এবং তার সঙ্গে সঙ্গে মোবাইলটির প্রোটেকশনের কথা বলতে গেলে এখানে IP68 69 এর সাপোর্ট দেওয়া আছে, যেই জন্য মোবাইলটি ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট হয়ে যায়। মোবাইলটির মধ্যে কিন্তু শুধুমাত্র ব্যাটারি এবং ডিসপ্লে দিয়েই শেষ করেনি, এইখানে কিন্তু মোট 2টি প্রসেসর ইউজ করেছে। একটি হলো মিডিয়াটেক ডায়মেনসিটি 7400 আলট্রা, এবং তার সঙ্গে সঙ্গে একটি AI এর জন্য হাইপার ভিশন প্লাস
এআই চিপসেট ইউজ করা হয়েছে। তো এই দুইটি চিপসের সমন্বয়ে এই মোবাইলটি চলবে এবং ডিসপ্লেটির মাঝখানে একটি ক্যামেরা প্লেস করা হয়েছে, যেটা হলো 16 মেগাপিক্সেলের, যেই ক্যামেরাটির মাধ্যমে তোমরা খুব ভালো সেলফি তুলতে পারবে। এবং ক্যামেরা স্পেসিফিকেশন যদি আমি বলতে চাই, তাহলে পেছনের অর্থাৎ মেইন ক্যামেরা দিয়ে তোমরা 4K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবে 30 FPS এ, এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যদি ফ্রন্ট ক্যামেরার কথা বলো, সেই ক্ষেত্রে তোমরা 1080p পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবে, যেটা 30 FPS। এইখানে কিন্তু 60 FPS দেওয়া হয়নি। এবং এইখানে একটি কথা মাথায় রাখতে হবে, এইখানে যে র্যাম দেওয়া হয়েছে সেটি LPDDR4X র্যাম দেওয়া হয়েছে, যেটা একটু গ্রেডের দিক থেকে একটু নিচে রয়েছে। এখন সব মোবাইল কোম্পানি 5X ইউজ করছে। তার সঙ্গে সঙ্গে এইখানে স্টোরেজ টাইপ কিন্তু UFS 3.1 দেওয়া আছে, যেই জন্য এর স্টোরেজও কিন্তু খুব বেশি দুর্দান্ত ফাস্ট না হলেও মোটামুটি এখানে ফাস্ট স্টোরেজ ভেরিয়েন্ট দেওয়া হয়েছে। তবে এইখানে একটি কথা মাথায় রাখতে হবে, এই মোবাইলটির মধ্যে অনেক কিছুই মিস করা হয়েছে। যেমন এইখানে তোমরা এর স্টোরেজকে এক্সটেন্ড করতে পারবে না, বা এখানে এক্সট্রা স্টোরেজ লাগাতে পারবে না। তার সঙ্গে সঙ্গে এখানে NEFCর মতো কিন্তু খুবই দরকারি জিনিস যেগুলো সাপোর্টেড নেই। তার সঙ্গে সঙ্গে এখানে ওয়্যারলেস চার্জিংও তোমরা সাপোর্ট করতে পারবে না। তবে এইখানে একটি কথা মাথায় রাখতে হবে, এটা যেহেতু পাওয়ার ব্যাংক, তাই এটার মাধ্যমে তোমরা 27 ওয়াট পর্যন্ত রিভার্স চার্জিং করতে পারবে। অর্থাৎ এই মোবাইলটি চার্জ করে নিয়ে তোমরা তোমাদের আইফোন বা যে কোনো মোবাইল একবার করে ফুল চার্জ করে নিতে পারবে, কোনোরূপ সমস্যা হবে না রিভার্স চার্জিং এর মাধ্যমে। এবং সব থেকে বড় কথা, এখানে আমি একটা কথা মিস করে গেছি, যেটা হলো এইখানে যে 10,001 mAh এর ব্যাটারি দেওয়া আছে, সেটা কিন্তু তোমরা এর 80 ওয়াটের চার্জারের মাধ্যমে 30 থেকে 35 মিনিটের মধ্যে ফুল চার্জ করে নিতে পারবে, যেটা অবশ্যই দুর্দান্ত একটি ব্যাপার। এবং এই যে তোমরা চার্জ করার বিষয়টি, এই চার্জ করার পর তোমরা সারাদিন একদম ননস্টপ মোবাইলটিকে ইউজ করতে পারবে, কোনোরূপ সমস্যাই হবে না। এবং অবশ্যই এখানে যে ব্যাটারি দেওয়া আছে সেটারও কিন্তু তোমরা 4 বছরের ওয়ারেন্টি পাবে। তার সঙ্গে সঙ্গে এই মোবাইলটি কিন্তু রিয়েলমির UI এর উপর রান করবে, অর্থাৎ Realme UI 7.0 তে রান করবে, যেই জন্য অবশ্যই এর যে ইন্টারফেস কিন্তু তোমরা একদম পরিষ্কার দেখতে পারবে, খুব বেশি অ্যাপ্লিকেশন দেখতে পারবে না বা বিভিন্ন রকমের অ্যাড দেখতে পারবে না। এবং তার সঙ্গে সঙ্গে এটা Android 16 অর্থাৎ লেটেস্ট অ্যান্ড্রয়েডের উপর রান করবে, সেই জন্য অবশ্যই মোবাইলটি খুবই স্মুথ হতে চলেছে। এবং তার সঙ্গে সঙ্গে প্রসেসর, ব্যাটারি, র্যাম, এই সমস্ত কিছু মিলিয়ে যদি তোমরা একটি গেমিং ফোন হিসেবে ইউজ করো, তাহলে অবশ্যই এর পারফরমেন্স তোমরা দুর্দান্ত পাবে। তবে কিছুদিন পরে এর পারফরমেন্স কি হবে সেটা কিন্তু এখন পর্যন্ত বলা যাচ্ছে না। তো এখন আসা যাক মোবাইলটি পারচেস করবে কিনা। তো সবার প্রথমেই বলবো, যারা একটি ক্যামেরা ফোন খুঁজছো তাদেরকে বলবো, এইখানে কিন্তু তোমরা খুব ভালো সেলফি, পোর্ট্রেট এবং ফটো তুলতে পারবে। তবে একটি কথা মাথায় রাখতে হবে, এটা কিন্তু মোবাইলটির কামাল নয়, এটা AI এর কামাল। এই জিনিসটি মাথায় রাখতে হবে। এবং তাছাড়া এই মোবাইলটির বাকি যে সমস্ত জিনিস রয়েছে, র্যামের মধ্যে এবং স্টোরেজের মধ্যে একটু ঘাটতি করা হয়েছে। প্রসেসর আর একটু ভালো করলে ভালো হতো, অর্থাৎ প্রাইস হিসাবে একটু প্রসেসর বাড়িয়ে দিলে ভালো হতো। এবং অবশ্যই এখানে ব্যাটারি, লুক সমস্ত কিছুই মোটামুটি ভালো রয়েছে, ডিসপ্লেও ভালো রয়েছে। সেই ক্ষেত্রে যদি তোমরা একটি ক্যামেরা ফোন না খুঁজে একটি ডিউরেবল ফোন খোঁজো এবং অবশ্যই গুড লুকিং একটি ফোন খোঁজো, তার সঙ্গে সঙ্গে তোমরা যদি একটি অল ডে ইউজের জন্য ফোন খোঁজো এবং অবশ্যই একটি পাওয়ার ব্যাংক খোঁজো, সমস্ত কিছুই রয়েছে এই মোবাইলটির মধ্যে। তাই অবশ্যই এই মোবাইলটি পারচেস করতে পারো। তবে আমার ওপিনিয়ন, পার্সোনাল ওপিনিয়ন যদি তোমরা শুনতে চাও বা আপনারা শুনতে চান, সেই ক্ষেত্রে এই প্রাইস রেঞ্জের মধ্যে আরও অনেক ভালো ভালো মোবাইল রয়েছে, সেই মোবাইলগুলোর দিকে যেতে পারেন। শুধুমাত্র 10,000 mAh এর ব্যাটারির দিকে না যাওয়াই ভালো মনে হয় আমার পার্সোনালি। তো তাই যারা যারা এই মোবাইলটি কিনতে চাচ্ছেন, একান্তই রিয়েলমি মোবাইল কিনবেন, তারা কিনতে পারেন। অবশ্যই বেটার মোবাইল, কোনো রকমের সমস্যা নেই, কোনো রকমের নিরাশা করবে না আপনাদের। তবে এর থেকে অন্য অনেক ভালো ভালো মোবাইল রয়েছে। 26,000 থেকে 27,000 টাকার মধ্যে অনেক ভালো অপশন কিন্তু মার্কেটে রয়েছে, সেগুলোর দিকে যেতে পারেন। অবশ্যই সেই ফোনগুলো এর থেকে বেটার ফ্যাসিলিটি দেবে আপনাদের। তো যাই হোক, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আমরাও আপনাদের ভালো ভালো ফ্যাসিলিটির সঙ্গে ভিডিও প্রোভাইড করে দেবো। যদিও আর নতুন ইউটিউবার, নতুন ক্রিয়েটর, নতুন ফোনগুলো একটু লেটে আসছে, সেই জন্য অবশ্যই নিরাশ না হয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আপনাদের জন্য খুব তাড়াতাড়ি আমরা সবার আগে ভিডিও নিয়ে আসতে পারি। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।